হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি মোচার বড়া। তো এখানে আমি দুটো মোচা নিয়ে নিয়েছি, আর মোচাগুলোর ভিতরে শক্ত অংশটা ফেলে কুচি কুচি করে কেটে নেব। তো অবশ্যই কিন্তু কাঁঠালি কিংবা বাংলা কলার মোচাটাই নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু আমি মোচাটা ভাপাইনি, আর এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো, কাঁচামরিচ। তো এখানে দিয়ে দেবো সামান্য একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। তো যেহেতু মোচাটা সিদ্ধ করিনি, এ কারণে খুব ভালোভাবে মাখাতে হবে। আর অনেকে আছে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি আসলে সিদ্ধ করি না, কারণ এইভাবে করলে কিন্তু একটুও কষ কিংবা তিতা লাগে না, খুবই ভালো লাগে। তো এখানে আমি অল্প পরিমাণ তেলে ভাজি করব, এই কারণে আমি তেলটা একটু সরিয়ে সরিয়ে বড়ার আকারে মোচাটা দিয়ে দেব। তো এই বড়াটা খুবই সুস্বাদু, আর আমরা সবাই জানি যে মোচা অনেক পুষ্টিকর একটি সবজি, মানে আয়রন সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এভাবে বড়া করলে তো আর কিছুই লাগে না, একটা বড়া দিয়েই কিন্তু মানে আপনার এক থালা অন্ন শেষ হয়ে যাবে। তো যাই হোক, তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে এভাবে খুব সুন্দর করে মোচাটা আমি দিয়ে দেব। আর আমি অফ ক্যামেরায় একবার কিন্তু বড়াটা উল্টিয়ে দিয়েছি, এখন আমি বারবারে উল্টিয়ে পাল্টে লাল লাল করে মচমচ করে মোচাটা ভাজি, মানে বড়াটা ভাজি করে নেব। আর এই বড়াটা ভাজি করতে কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন হয় না, তবে আপনারা চাইলে আরও বেশি তেলও ভাজতে পারেন। তো এই যে রেডি হয়ে গেছে আমার মোচার বড়া, এখন আমি তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মচমচে হয়েছে। তো এই যে এখন আমি এটি ভগবানকে অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।